পেকুয়া উপজেলা সেকেন্ডারি অনলাইন স্কুল ফেসবুক পেজে প্রথম উদ্বোধনী বক্তব্য আমার স্যার বশির স্যার উদ্বোধনী কথা বলেছেন। আজকে আমি ওই ফেসবুক পেজ ক্লাসের অনলাইন ক্লাসের প্রথম উদ্বোধনী ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ নুরুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন। কথা আর বাড়াচ্ছি না। সম্মানিত অভিভাবক সহ যারা আজকের এই লাইভের ক্লাসটা দেখতেছেন বা দেখবেন, তারা সহ প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে সালাম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়াবো না। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে যে ত্রিকোণমিতির যে অংশটি আছে, সেই ত্রিকোণমিতি অংশের তিনটি অবদাবলী বা তিনটি সূত্র আজকে আমি তোমাদের প্রমাণ করে দেব। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই তিনটা জিনিস, এই তিনটা অভেদাবলী বা তিনটি সূত্র একসাথে প্রমাণ করা একটা যৌক্তিকতা আছে। তোমরা যাতে সহজেই বুঝতে পারো, এখানে একটার সাথে একটা লিঙ্ক আছে, একটার সাথে একটা সম্পর্ক আছে। বিদায় আমি যদি একটা সূত্রের প্রমাণ যদি ভালো করে জানতে পারি বা শিখতে পারি বা বুঝতে পারি, তাহলে বাকি যে কোনো দুইটা সূত্র অনুরূপভাবে আমি জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো, প্রমাণ করতে পারবো। এই কারণে শিক্ষার্থী বন্ধুরা আমি একসাথে তিনটা লিখছি। তাহলে আসি প্রথমে আমি প্রথম সূত্রটা প্রমাণ দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো। এক নম্বর সূত্রটা যদি আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাই, বাকি দুইটা অনুরূপভাবে তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমে একটা কোণ নিচ্ছি। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, x ও a সমান থিটা একটি কোণ নিলাম, যেটা সূক্ষ্ম কোণ। যেহেতু তোমরা জানো এতটুকু যদি আমি নিই তখন কি হয়, 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলি সূক্ষ্ম কোণ। এই কারণে আমি প্রথমে নিলাম x ও a সমান থিটা নিলাম, যেটা একটা কোণ নিলাম, যার নাম দিলাম থিটা, যেটা যাহা একটি কি সূক্ষ্ম কোণ। উভয় এখানে একটা বাহু আছে, উভয় বাহুর উপর যে কোনো একটা বিন্দু P নিলাম, P নিলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, উভয় বাহুর উপর যে কোনো একটি বিন্দু P নিলাম, P নিলাম। এবার P বিন্দু থেকে উভয় বাহুর উপর একটা আমি কি টানতে পারবো, লম্ব টানতে পারি বা লম্ব আঁকতে পারি। এটা তুমি 90 ডিগ্রি সাহায্যে আঁকতে পারবে, অথবা সাদার সাহায্যে আঁকতে পারবে, অথবা কম্পাসের সাহায্যে আঁকতে পারবে। এটা যেহেতু আমাদের উপপাদ্যের বিষয় নয়, সম্পাদ্যের বিষয় নয়, এটা যেহেতু গাণিতিক সমস্যা বা সূত্র প্রমাণের জন্য আমরা যে কাজ করতেছি বা চিত্রাঙ্কন করতেছি, এখানে তুমি আপাতত সুকের দৃষ্টিতে অঙ্কন করতে পারবে। এই হিসাবে P বিন্দু থেকে OS বাহুর উপর একটি লম্ব নিলাম, যার নাম দিলাম PM, একটা 90 ডিগ্রি চিহ্ন দিলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে কি নিলাম, x ও a সমান থিটা একটি সূক্ষ্ম কোণ নিলাম, উভয় বাহুর উপর যে কোনো একটি বিন্দু P নিলাম। P বিন্দু থেকে OX বাহুর উপর PM একটি লম্ব নিলাম, লম্ব অঙ্কন করলাম।
তাহলে দেখো দেখি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি উৎপন্ন হলো বা কি পাওয়া গেল? কে বলতে পারো? হ্যাঁ, অনেকেই বলতে পারতেছ। একটা ত্রিভুজ পাওয়া গেছে না? বলো দেখি এটা কি জাতীয় ত্রিভুজ? কে বলতে পারো? হ্যাঁ, ভেরি গুড, অনেকেই বলতে পারতেছ। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? যেহেতু আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রির সমান, সেই ত্রিভুজটাকে আমরা বলি কি? সমকোণী ত্রিভুজ। এখানে যেহেতু পি বিন্দু থেকে ওএস বাহুর উপর পিএম একটি লম্ব অঙ্কন করলাম, আমরা জানি লম্ব সমান 90 ডিগ্রি। এই হিসাবে যেহেতু 90 ডিগ্রি, এই হিসাবে এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে উত্তরটা বলতে পারছো, এর জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করা, এটা আমরা কি অঙ্কন করছি? পিএম একটা লম্ব, তাহলে এটাকে আমি বলতে পারি লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, লম্বটা কার উপর অঙ্কন করছি? ওএস বাহুর উপর। তাহলে ওএস বাহুর উপর কি লম্ব কি অঙ্কন করছি? লম্ব অঙ্কন করছি। তাহলে কোনটা কোথায় উৎপন্ন হলো? থিটা কোনটা? ওএম বাহুর উপর। তাহলে কে বলতে পারো ওএমটা কি হবে? হ্যাঁ, অনেকেই বলতেছ ভূমি হবে। কেন ভূমি বলা হয় বা ভূমি কাকে বলে? কে বলতে পারো? আমরা জানি যে বাহুতে কোণ উৎপন্ন হয় সেই বাহুটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। এই সাধারণত এখানে বলতে পারি ওএম ভূমি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাকি 8টা বাহু রয়ে গেছে না? সেই বাহুটা কি? অতিভুজ। হ্যাঁ, অনেকে বলতেছে অতিভুজ। কে বলতে পারো অতিভুজ কাকে বলে? আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অথবা 90 ডিগ্রি বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। এই হিসাবে উপিটাকে আমরা বলতে পারি কি? অতিভুজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে একটা সমকোণী ত্রিভুজ পেলাম সেটার নাম কি? পিএমও অথবা পিওএম। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কয়টি বাহু পেলাম? 3টি বাহু পেলাম। কি কি? পিএম লম্ব, ওএম ভূমি এবং ওপি অতিভুজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে একটু চিত্রের বর্ণনাটা লিখি যাতে তোমাদের মনে থাকে। মনে করি x ও a সমান থিটা, যাহা সূক্ষ্মকোণ, এবং উভয় বাহুর উপর যে কোনো একটি বিন্দু কি নিলাম? পি নিলাম, অর্থাৎ পি। তাহলে পি বিন্দু থেকে ওএক্স বাহুর উপর পিএম একটি লম্ব অঙ্কন করি। ফলে কি পাওয়া গেল? পিএমও একটি সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট চিত্রের বর্ণনা এতটুকু দিলাম যে আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করলাম, জাস্ট চিত্রের বর্ণনাটা দিলাম। এবার আমরা ক্লাস 8 এ গণিতের জ্যামিতি উপপাদ্যের মধ্যে তোমরা শিখে আসছো যে সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাসের উপপাদ্য তোমরা ক্লাস 8 এর মধ্যে শিখে আসছো, বা বর্তমান নবম দশম শ্রেণীর বইতেও আছে। কেউ কি বলতে পারো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি? হয়তো অনেকের তোমাদের জানা আছে। জানা আছে না? দেখি একজন বলো। হ্যাঁ, কি? একটি সমকোণী ত্রিভুজের
অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দিয়ে সমষ্টি সমান, ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে যদি আমি আবার এই সমকোণী ত্রিভুজ যেটার মধ্যে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি পাই? তাহলে বলতে পারি PMO সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এইভাবে এটাকে যদি আমি সংক্ষেপে বলতে পারি সেটাকে কি, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটাকে যদি আমি সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে যাই তখন লিখতে পারি কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। বলতে পারে না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা মনে রাখবে যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা সংক্ষিপ্ত রূপ হলো কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো, চিত্র থেকে লক্ষ্য করো, এখানে লেখা আছে লম্ব নাম কি এখানে PM, তাহলে এখানে লিখতে পারি PM স্কয়ার প্লাস ভূমি কত আছে OM, তাহলে OM স্কয়ার, অতিভুজ আছে কত OP, তাহলে OP স্কয়ার। এতটুকু বুঝছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বুঝতে পারছো। তাহলে একটু লক্ষ্য করো, আমরা যেটা প্রমাণ করতেছি সেটা কি, sin থিটা আর cos থিটা। একটু লক্ষ্য করো, তোমরা এর আগের ক্লাসে তোমাদেরকে আমি পড়াইছিলাম সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সেখানে আমি তোমাদেরকে পড়াইছিলাম কি পড়াইছিলাম মনে আছে তো? sin থিটা সমান কি পড়াইছিলাম, লম্ব বাই অতিভুজ, আর cos থিটা সমান কি পড়াইছিলাম, ভূমি বাই অতিভুজ। তাহলে দুটা হর কি ছিল, অতিভুজ ছিল, এখানেও হর অতিভুজ, এখানেও হর অতিভুজ। দুটার ক্ষেত্রে যেহেতু হর অতিভুজ, এই সব আমি কি করতে পারি, এটাকে অতিভুজ দ্বারা ভাগ করতে পারি। অতিভুজ কি আছে শিক্ষার্থী বন্ধুরা, UP, তাহলে UP দ্বারা ভাগ করতে পারি। কিন্তু এখানে আমার কি আছে, বর্গ আছে, এই সব আমি UP স্কয়ার দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করতে পারি। এই হিসাবে যদি উভয়পক্ষকে যদি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে PM স্কয়ার বাই UP স্কয়ার প্লাস OM স্কয়ার বাই UP স্কয়ার সমান UP স্কয়ার বাই UP স্কয়ার, প্রয়োজনে সাইড নোট দিতে পারো, উভয়পক্ষকে UP স্কয়ার দ্বারা ভাগ করে। শিক্ষার্থী বন্ধুরা UP স্কয়ার কোথা থেকে পেলাম, এখানে আন্তঃদ্বিগুণ ভাগ করা যায়। UP স্কয়ার আমি কোথা থেকে পেলাম, যেহেতু এর আগে আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, দুইটার হর যেহেতু অতিভুজ এইজন্য আমি অতিভুজ দ্বারা ভাগ করছি। অতিভুজ এখানে আছে কত UP স্কয়ার করে দিলাম, যেহেতু এটা বর্গের ফাংশন এইজন্য আমি অতিভুজ স্কয়ার অর্থাৎ UP স্কয়ার দ্বারা ভাগ করি। তাহলে ফলাফল কি পাই শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে PM স্কয়ার বাই UP স্কয়ার দুটাকে আমি একেবারে লিখতে পারি PM বাই UP হোল স্কয়ার লেখা যাবে না শিক্ষার্থী বন্ধুরা? অনুরূপভাবে OM স্কয়ার বাই UP স্কয়ার দুটাকে তো আমি একবারে করে লিখি, তাহলে লিখতে পারি OM বাই UP হোল স্কয়ার সমান, এটা যদি আমি UP স্কয়ার দ্বারা UP স্কয়ারকে ভাগ করি তাহলে ফলাফল হবে কত 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, চিত্র থেকে লক্ষ্য করো, PMটা কি লম্ব, UPটা কি অতিভুজ। তাহলে এর আগে থেকে তোমরা জানো, তাহলে কি হবে লম্ব বাই অতিভুজ হবে, তাহলে বলো তোমরা জানো লম্ব বাই অতিভুজ সমান কি sin থিটা, যেহেতু স্কয়ার আছে এই সব স্কয়ার দিতে পারি sin স্কয়ার থিটা প্লাস প্লাস, অনুরূপভাবে OMটা কি ভূমি, UPটা কি
অতিভুজ। তাহলে কি পাই? ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরা জানো বলতে পারো ভূমি বাই অতিভুজ সমান কি? cos θ। যেহেতু স্কয়ার আছে এই সব আমি একেবারে বলতে পারি cos স্কয়ার θ সমান 1। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমাদের প্রমাণ কি ছিল? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 ছিল। ঠিক অটোমেটিক পাওয়া গেল sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। তাহলে প্রুফ প্রমাণ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বলতে পারো আশা করি। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে যদি আমার ইয়া থাকতো, যদি তোমাদের সাথে আমার লিংক থাকতো তাহলে সরাসরি আমার সাথে বলতে পারতা। না কমেন্ট দিয়ে বলবে, পরবর্তী ক্লাস আমি এটা তোমরা যদি আমার এখানে কমেন্ট দাও তাহলে পরবর্তীতে আমি সেটা সংশোধন করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। অনুরূপ ভাবে একটু লক্ষ্য করো, এবার 2 নম্বরটা যদি আমি প্রমাণ করতে যাই তোমাদেরকে একটু দেখাই দেব 2 নম্বরটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর প্রমাণ আমার কি ছিল? sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবগুলো ঠিক থাকবে, একটু লক্ষ্য করো, শুধু এই জায়গায় পরিবর্তন হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে sec θ সমান তোমরা জানো কি? sec θ সমান কি? অতিভুজ বাই ভূমি। আর tan θ সমান কি? লম্ব বাই ভূমি। ওই আগের মতো সবগুলো ঠিক থাকে। তাহলে এখানে হর ভূমি, এখানে হর ভূমি। এই সাথে আমি উভয়কে ভূমি দ্বারা ভাগ করতে পারি, যেহেতু বর্গ আছে ভূমি স্কয়ার দ্বারা ভাগ করতে পারি। ভূমি কত? 2m। এই সাথে আমি 2m স্কয়ার দ্বারা ভাগ করতে পারি, উভয়কে 2m স্কয়ার দ্বারা ভাগ করতে পারি। তাহলে আগের মতো ফলাফল চলে আসলো একইভাবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এটাকে আগের মতো স্কয়ার লব হর উভয় জায়গায় আছে, একেবারে যদি লিখি তাহলে লিখতে পারি pm বাই 2m স্কয়ার প্লাস, তাহলে 2m স্কয়ার কাটাকাটি করলে 1, এখানে লিখতে পারি কত? 2p বাই 1 স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে pm টা কি? লম্ব, 1 টা কি? ভূমি। তাহলে তোমরা আগে থেকে জানো, তাহলে লম্ব বাই ভূমি সমান কি? tan θ। যেহেতু স্কয়ার আছে এই সব আমি লিখতে পারি tan স্কয়ার θ প্লাস 1। অনুরূপ ভাবে OP টা কি? অতিভুজ, 1 টা কি? ভূমি। এই সব অতিভুজ আর ভূমি সমান আমরা কি জানি? sec θ। যেহেতু বর্গ আছে এই হিসাবে লিখতে পারি sec স্কয়ার θ। তাহলে যদি পক্ষান্তর করি sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ প্রুফ। প্রমাণ হয়ে গেছে না শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু 1 নম্বর সূত্র আমি যেভাবে প্রমাণ করছি, অনুরূপ ভাবে 2 নম্বর সূত্রে একই প্রমাণ, শুধু পরিবর্তন হলো কোথায়? এই জায়গায় পরিবর্তন। আর তাতে যে সাইন নোট যেটা দিলাম সেটার উপর ভিত্তি করে সেটার উপর পরিবর্তন করলে বাকি প্রমাণগুলো আমাদের হয়ে যাচ্ছে। ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এরপর 3 নম্বরটা যদি আমি প্রমাণ করতে যাই একইভাবে হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, 3 নম্বরটা কি ছিল আমার? cosec স্কয়ার θ সমান 1 প্লাস cot স্কয়ার θ। এখানেও সবগুলো ঠিক থাকবে, শুধু এটা পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করে না, তাহলে তোমরা জানো cosec θ সমান কি? এর আগের ক্লাস আমি পড়াইছিলাম, তোমাদের জানা আছে অতিভুজ বাই লম্ব। তাহলে cot θ সমান কি? ভূমি বাই লম্ব, সরি লম্ব বাই ভূমি। না না cot হলো উল্টা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। cot θ সমান ভূমি বাই লম্ব, cosec θ সমান কি? অতিভুজ বাই লম্ব। তাহলে দুইটার হর কি? এখানে পাচ্ছি আমি হর লম্ব, এখানে আমি হর পাচ্ছি কত? লম্ব।
এই সাথে উভয় হর যেহেতু লম্ব এই সাথে লম্ব দ্বারা লম্বটা কি pm এই সাথে pm দ্বারা যেহেতু বর্গের ফাংশন এই সাথে pm স্কয়ার উভয়কে আগের মতো pm স্কয়ার দ্বারা উভয়কে আমি pm স্কয়ার দ্বারা ভাগ করতে পারি আগের মতো pm স্কয়ার দ্বারা যদি ভাগ করি একই ফলাফল চলে আসে তাহলে এটা যদি কাটাকাটি করলে কত আসবে 1 তাহলে বা 1 প্লাস এটাকে একইভাবে লিখতে পারি 1 বাই pm স্কয়ার সমান এটাকে একেবারে লিখতে পারি op বাই pm হোল স্কয়ার তাহলে বা 1 প্লাস শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে বা চিত্র দেখে 1টা কি ভূমি তার pmটা কি লম্ব এই সাথে ভূমি বাই লম্ব সমান কি cot ঠিক আছে স্কয়ার যেহেতু আছে একেবারে বলতে পারি cot স্কয়ার অনুরূপভাবে ওপিটা কি অতিভুজ pmটা কি লম্ব এই হিসাবে অতিভুজ বাই লম্ব সমান কি কোসেক স্কয়ার যেহেতু আছে একেবারে বলতে পারি কোসেক স্কয়ার থিটা তাহলে যদি পক্ষান্তর করি কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা প্রুফ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমি মূলত প্রমাণ দেখাইছি তোমাদেরকে একটা একই সাথে আরো দুটো প্রমাণ একেবারে হয়ে গেছে এইজন্য আমি প্রথমেই বলেছিলাম এই তিনটে সূত্র প্রমাণ করতে গেলে একটি সূত্র যদি আমি ভালো করে জানতে পারি বা বুঝতে পারি তাহলে বাকি দুটি সূত্র অনুরূপভাবে বুঝতে পারবো জানতে পারবো প্রমাণ করতে পারবো ঠিক কি না তাহলে আমি উপসংহারে চলে আসতেছি শিক্ষার্থী বন্ধুরা এক কথায় এটা আমি বলতে পারি সমকোণী ত্রিভুজে যে তিনটা বাহু আছে সেই তিনটি বাহুর নাম আছে কি লম্ব ভূমি অতিভুজ আমার প্রমাণও কিন্তু এখানে তিনটা মনে রাখবে যদি এই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এই জায়গায় তুমি যদি একবার লম্ব স্কয়ার দ্বারা ভাগ করো একটা প্রমাণ হয়ে যাবে ক্যালকুলেশন করলে আরেকবার যদি ভূমি স্কয়ার দ্বারা ভাগ করো আরেকটা সূত্র প্রমাণ হয়ে যাবে ক্যালকুলেশন করে যদি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করো আরেকটি সূত্র প্রমাণ হয়ে যাবে বাকিগুলো তোমাদের ক্যালকুলেশনের কাছে তাহলে তিনটা বাহু যে তিনটা নাম আছে এই তিনটির বর্গ দিয়ে যদি আমি এখানে ভাগ করি তিনটি সূত্র অটোমেটিক প্রমাণ হয়ে যাবে এই কথাটা তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তোমাদেরকে তিনটা একসাথে প্রমাণ করতে হয়তো বলা থাকবে না পরীক্ষার মধ্যে বা যদি যে কোনো একটি সূত্র প্রমাণ করতে বলে তখন তোমাদেরকে মনে রাখতে হবে মেইনলি যে কথাটা মনে রাখতে হবে লক্ষ্য করতে হবে এইটা যেটা বারবার বললাম এখানে মনে রাখতে হবে যে হর এখানে যে দুটি অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত আছে এই দুটির অনুপাতের হর কি সেই জিনিসটা লক্ষ্য করতে হবে সবসময় লক্ষ্য করবে দুটার হর একই ভাবে সেই হর দ্বারা ভাগ করবে প্রত্যেক ক্ষেত্রে একই রকম যে দুটি করে অনুপাত থাকবে সেই দুটি অনুপাত কমন যে হরটা থাকবে সেই হর দ্বারা ভাগ করলে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না তোমাদের আগামী ক্লাসের বারিকা দিচ্ছি না আপাতত এই তিনটা জিনিস তোমরা ভালোভাবে শিখবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম